আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। ১০০ দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বাড়ল। বাংলায় মজুরি বেড়েছে ১৩ টাকা। লোকসভা নির্বাচনের জন্য বিশেষ সাধারণ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন অবসরপ্রাপ্ত আইএএস আলোক সিনহা। বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন অনিল কুমার শর্মা। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তাঁর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় মহিলা ও তপশিলি কমিশনে অভিযোগ জানিয়েছেন। ভোটের প্রচারে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করা নিয়ে নির্বাচন কমিশন মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে জেল হেফাজতে পাঠিয়েছে বসিরহাট আদালত। আসছি বিস্তারিত খবরে। ১০০ দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বাড়ল। ২০২৪-২৫ অর্থবর্ষে ৩ থেকে ১০% মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত হার অনুযায়ী পশ্চিমবঙ্গে এমজি নারেগায় কাজ করলে এখন থেকে মিলবে ২৫০ টাকা। হরিয়ানায় বর্ধিত মজুরি হবে ৩৭৪ টাকা, গোয়ায় ৩৫৬, কর্ণাটকে ৩৪৯, কেরালায় ৩৪৬ এবং পাঞ্জাবে ৩২২ টাকা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে আগামী ১ এপ্রিল থেকে মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি কার্যকর হবে। আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনে এ রাজ্যের জন্য বিশেষ সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আলোক সিনহা। প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মা বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনেও অনিল শর্মা বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছিলেন। নিয়ম অনুযায়ী তিনি বিশেষ পর্যবেক্ষক আলোক সিনহার কাছে রিপোর্ট পেশ করবেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস এবং জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করে। তৎক্ষণাৎ তার জবাবে রেখা শর্মা ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, স্বাস্থ্যসাথীর সুবিধা মুখ্যমন্ত্রী নিজের টাকা থেকে নয়, রাজ্যের নাগরিকদের করের টাকা থেকে দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের আচরণ দেখে মনে হয় রাজ্যটা মমতা ব্যানার্জির মালিকানাধীন। দিল্লির জমিদার শব্দবন্ধ নিয়েও প্রশ্ন তুলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, বাংলা থেকে কর বাবদ 4,60,000 কোটি টাকা নিয়ে গিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প বাবদ 1,60,000 কোটি টাকা আটকে রাখার জন্যই কেন্দ্রীয় সরকারকে দিল্লির জমিদার আখ্যা দিয়েছে তারা। রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে বলেছেন, এই তথ্য প্রকাশ্যে আসার ফলে যদি কোনো অঘটন ঘটে তাহলে তার দায় নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। এ ব্যাপারে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ করার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানিয়েছেন। তার ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার জন্য জাতীয় মহিলা ও তপশিলি কমিশনের কাছে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রেখা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বসিরহাটে রেখাকে নিয়ে রোড শো করবেন বলে জানিয়েছেন। গত সন্ধ্যায় যাদবপুরে এক জনসভায় তিনি রেখা পাত্রর স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য প্রকাশ্যে আনার জন্য তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা করেন। রেখা পাত্র ওই সংশ্লিষ্ট তৃণমূল ফাংশনারিদের বিরুদ্ধে এসসি কমিশন এবং মহিলা কমিশনে কমপ্লেন করেছে এবং ব্যবস্থা না নিলে রেখা পাত্র উচ্চ আদালতেও যাবেন। একটা দলিত মহিলা তার পার্সোনাল ফোন নাম্বার সহ এটা এক্সপোজ করেছেন, এটা অত্যন্ত গৌরিত কাজ। আর এই স্বাস্থ্যসাথী হোক যাই হোক, তৃণমূল মনে করে ট্যাক্সের টাকাটা কি ওদের পার্টির টাকা নাকি? বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের প্রচারে ফ্লেক্সে বিশ্বকাপ জয় ও সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করা নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। কেন সচিনের ছবি ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে কোনো বৈধ অনুমতি ছিল কিনা মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে তা জানতে চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। জাতীয় ক্রিকেট দলের সাফল্যকে বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজের প্রচারে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করছেন বলে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়। ক্রিকেটারদের থেকে অনুমতি না নিয়েই তাদের ছবি ব্যবহার করা হয়েছে বলেও তারা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, যার ভিত্তিতে জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। সূত্রের খবর, ইতোমধ্যেই জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও ফ্লেক্সগুলি যে সংস্থাকে তৈরি করতে দেওয়া হয়েছিল সেই সংস্থার কাছ থেকে জবাব তলব করেছেন। যদিও ইউসুফ পাঠান ইতোমধ্যেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি, তাই বিশ্বকাপের সঙ্গে তার ছবি রয়েছে।
মালদা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। আরিজ আফতাবকে লেখা চিঠিতে তিনি বলেছেন, সরকারি অফিসারদের সঙ্গে গোপনে তার বৈঠক হয়েছে বলে যে দাবি করেছেন বিজেপি প্রার্থী তা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আপনি কি শুনেছেন? অবশেষে আমাদের মাথার উপর ছাদ তৈরির স্বপ্ন সার্থক হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আপনি কি শুনেছেন? অবশেষে আমাদের মাথার উপর ছাদ তৈরির স্বপ্ন সার্থক হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। ফিরে আসছে স্থানীয় সংবাদে। 40% শারীরিক প্রতিবন্ধকতা আছে এবং 85 বছর বা তার বেশি বয়সী ভোটারদের দ্বিতীয় দফার নির্বাচনে হোম ভোটিংয়ের জন্য আবেদনের শেষ তারিখ 2 এপ্রিল। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, প্রত্যেকবারের মতো এবারেও অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালট অর্থাৎ হোম ভোটিং ফ্যাসিলিটি ব্যবস্থা করা হয়েছে। হোম ভোটিং ফ্যাসিলিটি মূলত 2 ধরনের ভোটারের জন্য করা হয়, 85 বছর এবং তার বেশি বয়স যাদের, তাদের জন্য, এবং যারা পার্সনস উইথ ডিসেবিলিটি উইথ 40% ডিসেবিলিটি, বেঞ্চমার্ক ডিসেবিলিটি এবং উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের কাছে আছে, তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে তারা এই হোম ভোটিং ফ্যাসিলিটি পাবেন। এই অ্যাপ্লিকেশন করার দ্বিতীয় পর্যায়ের শেষ দিন হচ্ছে 2 এপ্রিল। সেটি সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক খতিয়ে দেখবেন, পরীক্ষা করে তারপরে যদি তারা বিবেচিত হন, এলিজিবল হন, আদারওয়াইজ তাহলে তাদের ক্ষেত্রে হোম ভোটিং এর ব্যবস্থা হবে। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র ইডির বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ করেছেন। বিদেশি মুদ্রা লেনদেন সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গতকাল দিল্লির দপ্তরে ইডির তলব করা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মহুয়া এই অভিযোগ করেন। ইডি মিডিয়াকে লিক করছে, তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে, তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কেই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। সন্দেশখালীতে 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে 9 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। 6 দিনের সিবিআই হেফাজত শেষে গতকাল শাহজাহান এবং মেহবুর মোল্লা ও সুকুমল সর্দারকে ফের বসিরহাট আদালতে তোলা হয়। অন্য একটি মামলায় ধৃত 10 জনকেও আদালতে পেশ করা হয়েছিল। শাহজাহান ছাড়া মেহবুর এবং সুকুমলকেও 9 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকিদের 2 এপ্রিল পর্যন্ত জেল হেফাজত হয়েছে। অন্যদিকে 5ই জানুয়ারির ঘটনায় কুতুবুদ্দিন শেখ ও তার ছেলেকে গতকাল নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিসি ক্যামেরার ফুটেজে এদের দেখা গিয়েছিল। মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপি যুব মোর্চার নেতার বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে গতকাল হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করেন মালদা উত্তরের বিদায়ী সাংসদ তথা দলের প্রার্থী খগেন মুর্মু। কয়েকশো বিজেপি কর্মী দলীয় পতাকা হাতে থানার সামনে বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেস নেতা পূজন দাসের দলবল পিপলা কাশিমপুর এলাকায় 2 দিন ধরে ক্রমাগত হামলা চালাচ্ছেন বলে খগেন মুর্মুর অভিযোগ। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, 4 জন গুরুতর আহত হয়েছেন বলেও তাঁর দাবি। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে কর্মীর প্রহারে এক আদিবাসী মহিলার মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে। জানা গেছে, ওই হাসপাতালে চিকিৎসাধীন মানবাজারের এক আদিবাসী মহিলাকে গত সোমবার নির্যাতন করে হাসপাতালের এক অস্থায়ী স্বাস্থ্যকর্মী। এরপরই মৃত্যু হয় রোগিনীর। হাসপাতাল কর্মীকে 26 মার্চ আদালতে তোলা হলে 2 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। আজ গুড ফ্রাইডে।
প্রভু যিশুর ক্রুশবিদ্ধ ও মৃত্যুর দিনের স্মরণে এই দিনটিতে বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশুকে স্মরণ করেন। এ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। 100 দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বাড়ল, বাংলায় মজুরি বেড়েছে 13 টাকা। লোকসভা নির্বাচনের জন্য বিশেষ সাধারণ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন অবসরপ্রাপ্ত IAS আলোক সিনহা। বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন অনিল কুমার শর্মা। স্থানীয় সংবাদ শেষ হলো।